আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কমপ্লিটিং স্টোরি নিয়ে। তো কমপ্লিটিং স্টোরিতে তোমরা অনেক কিছু কমন স্টোরিগুলো জানো এবং কিছু থাকে ক্রিয়েটিভ স্টোরি। দেখা যাচ্ছে তোমাকে প্রত্যেকটা গল্পে কি হয় যে তোমাকে 2-3টা লাইন বলে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিছু কিছু কমন গল্প রয়েছে না, যে দুই বন্ধু ভাল্লুকের গল্প, থার্স্টি ক্রোর গল্প। তো যাই হোক, কিছু থাকে যে ক্রিয়েটিভ গল্প, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট লেভেল, এদের জন্য তুমি ধরে রাখো যে তোমার মাস্ট ক্রিয়েটিভ গল্পই আসবে। আর যারা হচ্ছে গিয়ে এসএসসি লেভেল, তাদের জন্য হচ্ছে গিয়ে তোমার ক্রিয়েটিভ গল্পও আসতে পারে, আবার হচ্ছে গিয়ে আগের গল্পগুলো মানে কমন গল্প যেটা সেটাও চলে আসতে পারে। তো আজকে একটা আমরা ক্রিয়েটিভ গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে আ লায়ন অ্যান্ড আ বোর। তোমরা তো জানো যে ফার্স্ট অন তোমাকে গল্পের নামটা দিতে হবে এবং লাস্ট তুমি গল্পের একটা সুন্দর মোরাল দিবা, যে গল্প শেষে আমরা কী শিখলাম। তো কী শিখলাম আমরা তো এখনও জানি না, বিকজ আমরা গল্পটাই জানি নাকি। তো আ লায়ন অ্যান্ড বোর, একটা হচ্ছে গিয়ে সিংহ এবং বোর হচ্ছে একটা শুকুর, এরা দুইজনের একটা গল্প। তো কী গল্প চলো আমরা দেখি। ওয়ান্স অন আ সামার ডে, বুঝতেই পারছো যে একদা এক গরমের দিনে, দ্য স্কর্চিং হিট অফ দ্য সান ইনডিউসড, মানে এই যে তোমার সূর্যের প্রখরতা এত বেশি যেটা ইনডিউসড করেছে, বাধ্য করেছে একরকম একটা লায়নকে এবং একটা শুকুরকে টু কাম অ্যাট দ্য সেম মোমেন্ট, একই টাইমে আসতে টু আই স্মল ওয়েল। ওয়েল বলতে এখানে কুয়া বা কূপ, একটা ছোট্ট কূপের কাছে, টু ড্রিঙ্ক, কী করার জন্য বলো তো, পানি পান করার জন্য। ওকে, দে ফায়ারসলি ডিসপিউটেড হুইচ অফ দেম শুড ড্রিঙ্ক ফার্স্ট। তা ফায়ারসলি বলতে এখানে হচ্ছে তারা একদম খুব অদম্য প্রচেষ্টা, খুব প্রখর গতিতে মানে চাইলো যে কী করব, কে পানি ফার্স্ট পান করবে। লায়ন বলছি না আমি, শুকুর বলছি না আমি, এই যে শুরু হলো দ্বন্দ্ব। অ্যান্ড ওয়ার সুন এঙ্গেজড ইন দ্য অ্যাগনিজ অফ এ মর্টাল কম্ব্যাট, এবং শীঘ্রই তারা এমন একটা মানে মরণপণ যে দ্বন্দ্ব সেইখানে জড়িয়ে গেল। ওকে, দে অ্যাটাকড ইচ আদার, তারা একে অন্যকে কী করলো, অ্যাটাক করলো, মানে আক্রমণ করলো, উইথ দ্য আটমোস্ট ফিউরি, মানে তারা তাদের এক একজন তার সর্বোচ্চটা দিয়ে। ইট সিমড, এটা মনে হলো দ্যাট দ্য ফাইট উড নট বি সিজড, মনে হচ্ছে ফাইট একদম শেষ হচ্ছে না কতক্ষণ পর্যন্ত, আনটিল অর আনলেস অন অফ দেম ওয়াজ ডেড, একজন না মারা যাওয়া পর্যন্ত, বা একটা প্রাণী না মারা যাওয়া পর্যন্ত ওদের যুদ্ধটা যেন বন্ধই হচ্ছে না। এবার দেখো, হাউএভার যাই হোক, হোয়েন দে স্টপড, তারা যখন একটু থামলো, কিসের জন্য, টু ক্যাচ দেয়ার ব্রেথ ফর আ ফায়ারসার রিনিউয়াল, যে তারা একটু রেস্ট নিয়ে আবার দ্বন্দ্ব শুরু করবে, কারণ মরণপণ যুদ্ধ করতে করতে দুইজনই খুবই টায়ার্ড হয়ে গেছে অফ দ্য ফাইট, সেই ফাইটের। দে শ সাম ভালচার্স সিটেড, এবার তারা দেখলো যে কিছু শকুন সিটেড বলতে বসে আছে অন আ রক, একটা পাথরের ওপর, অ্যাবাভ evidently waiting for one of them at once, যে কখন তাদের মধ্যে একজন কি হবে, মারা যাবে। অ্যান্ড দে বি কিল্ড, অথবা দুইজনই কখন তারা কি হবে, তারা দুজন যুদ্ধ করছে এবং শকুন অপেক্ষা করছে একটা পাথরের উপর বসেছে, এরা দুইজনের মধ্যে একজন অথবা ওই দুইজনই কখন মারা যাবে এবং আমি তাদেরকে ভক্ষণ করবো, তাই না। দেন দোজ ভলচার্স উড ফ্লাই ডাউন টু ফেস্ট, এই যে তাদের মজা করে খাবে, তাই না। ওয়ান দ্য কেয়ারসিজ, এবার দেখো দ্য সাইট শোবার দেম অ্যাট ওয়ান্স, এবার এই দৃশ্যটা তারা দুইজন কী করলো, ফলো করলো বা দেখলো। অ্যান্ড দে কেম টু রিয়েলাইজ, এবং তারা এবার রিয়েলাইজ করলো বা অনুধাবন করতে পারলো, দ্যাট আননেসেসারি ফাইট উড ব্রিং, এই যে অহেতুক দ্বন্দ্ব, এইটা কি করবে, ব্রিং নিয়ে আসবে, মিজারি অনলি ফর দেমসেলভস, তাদের জন্য শুধুমাত্র কষ্ট, দুঃখ, দুর্দশায় আনবে, হয় মারা যাবে, রক্তপাত হবে, কত কিছু হবে। হ্যাঁ, দে অ্যাট ওয়ান্স মেড আপ দেয়ার কোয়ারেল সেইং, এবার তারা তাদের যুদ্ধটা এইভাবে বলে বন্ধ করছে যে ইট ইজ বেটার ফর আস টু মেক ফ্রেন্ড, এটা বরং আমাদের জন্য বন্ধু হয়ে যাওয়াই ভালো, দ্যান টু বিকাম দ্য ফুড অফ এ ক্রোজ অর ভলচার, কোনো কাক বা শকুনির খাদ্য হওয়ার চেয়ে বরং আমরা একে অন্য যদি বন্ধু হয়ে যাই সেটাই ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং মানুষের রিয়েল লাইফেও কিন্তু এমন ঘটনাগুলো ঘটে থাকে, যার কারণে তোমাকে এখানে একটা প্রাণীর কী করি অ্যালিগরিক্যালি তোমাকে এটা বোঝানো হয়েছে। তো এই গল্পটাকে তুমি ড্রিঙ্ক পর্যন্ত মনে করো দেওয়া থাকলো, যে তারা একসাথে পানি পান করতে আসলে, এখন তুমি এইভাবে শেষ করতে পারো যে তাদের একটা রিয়েলাইজেশান হলো। এবার তুমি আবার শেষও করতে পারো যে তাদের রিয়েলাইজেশান হলো না, হয়তো বিধ্বস্ত হয় না,
তাদের রিয়েলাইজেশন হলো না, ধ্বংস হলো, একজন মারা গেল, আরেকজন হয়তো হার্ট হলো, এভাবেও তুমি শেষ করতে পারো। তো এটা শেষ করার ফলে তুমি এখান থেকে কি মোরালিটিটা পাচ্ছ? মোরালিটিটা এইরকম যে ওয়েন, যখন কি হয়, টু কোয়ারেলস, যখন দুইজন কি করে, ঝগড়া করে, দেন থার্ড কি হয় বলো তো? থার্ড বেনিফিট। যখন দুইজনের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, তখন তৃতীয় ব্যক্তি সেখানে সুবিধা নেয়। এটাই এই গল্পের মোরালিটি বা লেসন, যেটা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই। তো গল্পটা তোমরা এক কথায় তোমাদের মতো করে ক্লোজ করতে পারো। এটা জাস্ট একটা সিস্টেম দেওয়া হলো যে এভাবে করতে পারো, তোমরা অন্যদিকেও নিয়ে যেতে পারো, তবে একটা মোরালিটি দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রকার কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। সবাই অনেক ভালো থাকবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।